হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আপনারা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। আর আজকে টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি জবা গাছ। আর জবা গাছ প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমরা কী খাবার দেবো আর কী পরিচর্যা করছি সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। আর প্রত্যেকটা দিন আমরা নতুন নতুন খাবার নিয়ে আসছি। আর আজকে যে নতুন একটা আইটেম আনতে চলেছি সেটা হচ্ছে কি, এই সময় আস্তে আস্তে শীতের দিকে আমরা প্রায় ঢুকে এসেছি। আর এই সময় গাছে যেমন করে ফুল আসবে, গাছে কুড়ি আসবে, যেমন দেখতে পাচ্ছেন আমার বাগানে এই যে গাছটা যেমন ফুল এসছে এবং গাছে কুড়ি, প্রত্যেকটা গাছে কুড়ি আছে, এগুলো কালকে সব ফুটবে। তো যেমন এরমভাবে ফুল আসবে আর তার সাথে সাথে কিন্তু আরেকটা নতুন জিনিস আমাদের বাগানে চলে আসবে, সেটা হচ্ছে মিলিবাগ এবং জাত পোকা। এই দুটো পোকা কিন্তু আমাদের গাছকে এই সময় শীতের শুরুতেই প্রচুর পরিমাণে আমাদের গাছকে অ্যাটাক করবে। আর যার ফলে গাছ একদম মুড়িয়ে খেয়ে নেবে, পাতাকে একদম খেয়ে নেবে, গাছে পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। আর এই আমি একটা ছোট্ট টিপস আপনাদের সামনে তুলে ধরছি। আমি আগে আমার যে গাছটার মধ্যে মিলিবাগ লেগেছে, আমি করিনি, এবার কী ট্রিটমেন্ট করছি সেটা তো আপনাদের সামনে এই ছোট্টভাবে এটা তুলে ধরবো। ধরে আমরা কী খাবার প্রদান করব সেটা আপনাদের সামনে অবশ্যভাবে তুলে ধরছি। দেখুন, আমি আমার গাছটার মধ্যে চারপাশে ছিলাম না, দেখুন এরমভাবে মিলিবাগ একদম পুরো চাক বেঁধে যাবে, দেখেছেন? তো এরমভাবেই এই সময় দাঁড়িয়ে মিলিবাগ তো আসবেই, কেননা শীতে মিলিবাগ আপনাদের গাছ জবা গাছে তো আসবেই আসবে। আর তার সাথে সাথে আসবে জাত পোকা। এই মিলিবাগ আর জাত পোকাকে আমরা কীভাবে দূর করব, আমি একটা ছোট্ট টিপস আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কী করবেন, আপনাদের বাড়িতে শ্যাম্পু আছে, একটা নেবেন, শ্যাম্পু নেবেন ঘরোয়া টোটকা, কোনোরকম বাইরে থেকে কোনো ওষুধপত্র কিনতে হবে না। এই টোটকাটা যদি আপনারা ডেলি 7 দিনে যদি প্রচুর পরিমাণে হয়ে যায় তাহলে 2-3 দিন গ্যাপে গ্যাপে দেবেন। আর যদি প্রচুর পরিমাণে হয় তাহলে কিন্তু যদি প্রচুর পরিমাণে তাহলে 2-3 দিনে গ্যাপে দেবেন। আর যদি প্রচুর কম হয় তাহলে 7 দিনে গ্যাপে একবার করে দিলেই এটা পুরোপুরি কিওর হয়ে যাবে। তো আমি আজকে দেবো, আপনাদের সামনে আমি তৈরি করে রেখেছি, শুধু আমি টিপসটা বলে দিচ্ছি। একটা নেবেন 1 লিটার জলের মধ্যে, আপনারা নেবেন একটা হচ্ছে শ্যাম্পুর পাতা, আর তার সাথে সাথে নেবেন হচ্ছে আমাদের হ্যান্ড ওয়াশ আছে 1 চামচ হ্যান্ড ওয়াশ, আর আরেকটা নেবেন হচ্ছে হলুদ গুঁড়ো। এই 3টে আইটেমকে খুব সুন্দর করে মেলাবেন, মিলিয়ে ছেঁকে নেবেন, কেননা নাহলে কিন্তু যেটা দিয়ে আপনি স্প্রে করবেন সেখানে আটকে যেতে পারে। সুন্দর করে ছেঁকে নেবেন। নিয়ে এরপর আমরা করব কি, এর সঙ্গে যদি আরেকটা জিনিস দিতে পারেন তো খুব খুব ভালো হয়। সেটা হচ্ছে আপনার যে কাঁচা লঙ্কা হয়, সেই লঙ্কাটাকে ভালো করে সুন্দর করে বেটে নেবেন। বেটে নিয়ে সেই রসটা এর সঙ্গে যদি পাঞ্চ করে দিতে পারেন তাহলে তো কথাই নেই। তো দেখুন, আমি দিয়ে দেবো আমার এই গাছটার মধ্যে, আমি দেবো। আমি এটা রেডি করে রেখেছি, এই যে আমি রেডি করে রেখেছি, আমি এই গাছটাতে দেবো। দিলে দেখুন কেমনভাবে চলে যাবে। দেখুন আমি একটুখানি স্প্রে করে দিচ্ছি, সুন্দর করে এর মধ্যে আমি স্প্রে করে দেবো, দেখাচ্ছি। এই দেখুন, এই জায়গাটা আমি স্প্রে করে দিচ্ছি, দেখুন কেমনভাবে সব নিমিষের মধ্যে এটা কিন্তু চলে যাবে। এরকমভাবে ঘরোয়া একটা টোটকা যদি আপনারা করতে পারেন, আমার এইটা একটা শুধু গাছেই আছে ওই জন্য আমি এটাতে করে দিলাম। আর আপনাদের যদি গাছে থাকে তাহলে আপনারা করে দেবেন 7 দিনের গ্যাপে। আর যদি কম থাকে তাহলে 7 দিনের গ্যাপে করবেন। আর যদি বেশি থাকে তাহলে আপনারা কিন্তু 2-3 দিনে গ্যাপে গ্যাপে অবশ্যই এটা স্প্রে করুন। দেখুন আপনাদের গাছ থেকে টোটালি মিলিবাগ চলে যাবে আর গাছ হয়ে উঠবে হেলদি। তো চলুন আর দেরি করছি না, নেক্সট ভিডিওটা বানিয়ে এই খাবারটা বানিয়ে নিই এবং খাবারটা বানিয়ে আমরা গাছকে প্রদান করব। কী কী সেই খাবার, চলুন সেটা দেখে নিই। খাবারটা বানানোর জন্য আমি উপকরণগুলো নিয়ে চলে এসেছি। কী উপকরণ সেগুলো সব তো আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে পরিচয় করাবো। আর এই খাবারটা বানাতে গেলে আমাদের লাগবে হচ্ছে গরম জল। তো তার জন্যে আমি করেছি কি, 1 লিটার গরম জল আমি নিয়ে নিয়েছি। এই যে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি এই গরম জলটা আমি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, গরম জল আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এই যে টোটাল আমি এটা বানাচ্ছি, এটা 250 লিটার, এই 250 ml জলের মধ্যে। আর এই 250 ml জলটার মধ্যে আমাকে বানিয়ে আমি এর সঙ্গে আরও 1 লিটার জল আমি এর সঙ্গে মিশিয়ে নেব। তো এর জন্য আমাদের কী কী উপকরণ দিতে হচ্ছে, প্রথমে আমাদের দিতে হবে চা পাতা। এই চা পাতা আমাদের দিতে হবে হচ্ছে 2 চামচ, এই চামচের 2 চামচ। আমার প্রথমে চা পাতাটা
এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হবে এবং গাছকে অ্যাসিডিক করে তুলতে হবে, আর তার সাথে সাথে গাছের বৃদ্ধি বিকাশও করতে হবে। কারণ আমাদের এই শীত পড়ার সাথে সাথে অনেক গাছেরই বৃদ্ধি বিকাশটা অনেকটা কমে গেছে, ফুল আসতে চাইছে না। তো সমস্ত কিছুটাই আমাদের এই খাবারটার মধ্যেই হয়ে যাবে। তো প্রথমে আমরা এই 250 জলের মধ্যে আমরা এই যে চা পাতাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি গরম, একদম গরম জল ছিল, আর গরম জলের মধ্যে আমি 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। এর সঙ্গে আমাদের দিতে হবে কি, একটা কলার খোসা, বুঝতে পারছেন, একটা আমি কলার খোসা দিয়ে দিলাম। আমরা কেটেও দিতে পারেন বা গোটাও এরকম দিয়ে দিতে পারেন। এবার এর সঙ্গে দিতে হবে 2 থেকে 3টে পেঁয়াজের খোসা, সেই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো। এরপর আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে লেবু, পাতি লেবু। কেন পাতি লেবু দিচ্ছি, পাতি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, কেন আমাদের টবের মাটিকে অ্যাসিডিক করে তুলতে হবে বা পিএইচ লেভেলটাকে ঠিক রাখতে হবে, তার জন্য আমরা দিয়ে দেবো হচ্ছে লেবু। এটা আমরা পাতি লেবু দিতে পারি, এটা গন্ধরাজ, যেটা আমার গাছের গন্ধরাজ লেবু ছিল, গাছ থেকে পেরেই সেটা দিচ্ছি। এর লেবুর আমি যদি রস এর মধ্যে যে দেখছি রসটা পড়ছে, এর লেবু একটা পাতি লেবুর রস দিলেও হবে, 1 লিটার জলের জন্য একটা দিলেই হবে। সুন্দর করে আমি দিয়ে দিলাম। এবার এইটা আমরা সুন্দর করে কিন্তু গুলিয়ে নেব। এটা আমি একটা 250 ml জলের মধ্যে আমি এটা বানাচ্ছি, 250 থেকে 300। তো দেখতেই পাচ্ছেন একদম পুরো সুন্দর লিকা তৈরি হয়েছে। এটা কিছুক্ষণ আমি রেখে দেবো, এটা ঘন্টাখানেক রাখলেই যথেষ্ট। ঘন্টাখানেক রাখার পর এটার সঙ্গে আমরা আর 1 লিটার জল মিশিয়ে নেব, নিয়ে আমরা বাগানের সমস্ত গাছকে এই খাবারটা প্রদান করব। আর যদি আপনারা বেশি পরিমাণে বানান তাহলে পরিমাণটা ঠিকই থাকবে। 1 লিটার জলের জন্য আমি 2 চামচ দিয়েছি চা পাতা। এবার আপনারা যদি যত পরিমাণ বানিয়ে নেবেন তত পরিমাণ চা পাতাটা বাড়িয়ে নেবেন, পেঁয়াজের খোসাটা বাড়িয়ে নেবেন। তো এটা আমি আপাতত এখন একটু চাপা দিয়ে রাখবো, রেখে ঘন্টাখানেক রেখে দেবো। রেখে দেওয়ার পর জলটাও ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা বাগানে যাব। এর সঙ্গে জলটা মিশিয়ে নেবো 1 লিটার, নিয়ে আমরা বাগানে গিয়ে বাগানের সমস্ত গাছকে আমরা প্রদান করে দেবো। আর আরেকটা কথা, যদি মনে করেন যে আপনার গাছের গোড়াতে পিঁপড়ে বা কোনো রকম পোকামাকড় আছে, তাহলে এর সঙ্গে আপনারা 1 চামচ 1 লিটার জলের জন্যে 1 চামচ হলুদ গুঁড়ো যদি মিশিয়ে দেন, তাহলে এই সমস্যাটা থেকেও আপনারা সমস্যা থেকে আমাদের দূর হয়ে যাবে। তো আপাতত থাকুক এটা, তারপর আমরা বাগানে যাব, এর সঙ্গে আরও 1 লিটার জল মেশাবো, মিশিয়ে বাগানে যাব। বাগানে গিয়ে সমস্ত গাছকে আমরা এই খাবারটা প্রদান করব। এই খাবারটা আমরা দেবো হচ্ছে 10 থেকে 12 দিনের গ্যাপে গ্যাপে। তো 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমরা এই খাবারটা করব কি, আমি 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি, আর এটা খুব সুন্দর করে গুলেও গেছে। এই খাবারটা খুব সুন্দর করে গুলেও গেছে। এবার আমরা করব এটা 1 লিটার জলের মধ্যে ছেঁকে নেব। এই যে 1 লিটার জলের মধ্যে আমরা ছেঁকে নিলাম। এইবার আমরা এই খাবারটা বাগানের সমস্ত গাছকে আমরা সুন্দর করে প্রদান করে দেবো। এই সুন্দর করে আমার খাবারটা এই গাছকে সুন্দর করে প্রদান করে দেবো। একটুখানি ভালো করে একটু গুলিয়ে নিতে হবে। এতে গাছ যেমন বৃদ্ধি পাবে গাছে, এবং গাছ নাইট্রোজেন পরিমাণও পাবে, এবং গাছে ফুল ফল ঠিক আছে আপনি দেবেন না কেন, ফুল ফল আসবে। তো চলো আমরা বাগানে যাই এবং গিয়ে গাছের সমস্ত গাছকে আমরা এটা প্রদান করে দিই। বাগানে সমস্ত গাছকে এই খাবারটা প্রদান করে দেবো 10 দিনের গ্যাপে গ্যাপে। আর এই খাবারটা আমরা দেবো যে যদি বড় গাছ হয় তাহলে দেবো হচ্ছে 1 কাপ, আর যদি ছোট গাছ হয় তাহলে আমরা দেবো হাফ কাপ। ভিডিওটা আজকে এই অবধি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন যখন আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।